আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকের এই ভিডিওটা নির্বাচনের ঠিক 2 দিন পরবর্তী সময়ে এসে আমরা ভিডিওটা বানাচ্ছি। অর্থাৎ নির্বাচনের কে কোথায় এমপি হলো, কি হলো, টোটাল এভরিথিং আমাদের কাছে এখন ক্লিয়ার। এখন কথা হচ্ছে, আমাদের তো আর আগে শিক্ষামন্ত্রী থাকবে না, অর্থাৎ শিক্ষা উপদেষ্টা থাকবে না, ওনারাও চেঞ্জ টোটালি। এখন যারা মন্ত্রিসভা গঠন করবে, এখানে নতুনভাবে শিক্ষামন্ত্রী নির্বাচিত হবে। শিক্ষামন্ত্রী নির্বাচিত হওয়ার পর আগের যে সিস্টেম ছিল, এই সিস্টেম আবার থাকবে না। অর্থাৎ আমি কিন্তু প্রশ্নপত্রের কথা বলছি না, আমি আগেও বলেছি এখনো বলছি, কেউ যদি মনে করে থাকে যে নতুন শিক্ষামন্ত্রী এসে প্রশ্নপত্র খুবই কঠিন করবে, নতুনভাবে প্রশ্নপত্র রেডি করবে, টোটালি ভুল ধারণা। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ, পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ, পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আগের যারা উপদেষ্টা মণ্ডলী ছিল, শিক্ষা উপদেষ্টা যিনি ছিলেন, উনি অলরেডি রোডম্যাপ তৈরি করে গেছে। ওই রোডম্যাপ অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন হবে, ওই রোডম্যাপের প্রশ্নপত্র অনুযায়ী এসএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখানে নতুন করে প্রশ্ন রেডি করার কোনো কারণ নেই, শুধুমাত্র সিস্টেমে পরিবর্তন আসবে। এই সিস্টেমের পরিবর্তনের কারণে 2025 সালে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছিল। 2026 সালে যারা পরীক্ষা দিবে তাদেরকে এই নতুন কোনো সিস্টেমের সাথে মানানসই হতে হবে কিনা বা নতুন সিস্টেমের ভিতর দিয়ে যেতে হবে কিনা, 2025 সালে শিক্ষা উপদেষ্টা মানে পরীক্ষা শেষ হওয়ার পর তার নতুন সিস্টেম সম্পর্কে জানিয়েছিল যে এবার এরকম হবে, মানে পরীক্ষা শেষ হয়ে গেছে, খাতা দেখছে, ওই টাইমে জানিয়েছে। প্রচুর পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করেছে। এখন যিনি নতুন আসবেন, উনি যদি পরীক্ষার ভিতর বা পরীক্ষার 1 মাস আগে যদি জানায়, সেক্ষেত্রে ওই সিস্টেমের সাথে আমাদেরকে নিজেদের মানিয়ে নেব, এটা আসলে কতটুকু করতে পারবো এটা তখনই একমাত্র বলতে পারবো, এটা আগে থেকে অনুমান করা যায় না। কিন্তু এতটুকু বলতে পারি, নতুন শিক্ষামন্ত্রী এসএসসি 26 পরীক্ষার উপর একটা বড় রকমের প্রভাব ফেলবে, এতটুকু ধরে রাখো, মাস্ট বি প্রভাব ফেলবে। যেমন কিছুদিন আলোচনায় আসছে, বিএনপির মানে একজন শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন। উনি যে সময় দায়িত্বে ছিলেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত, 2001 সালে থেকে 2006 সাল পর্যন্ত, এই সময় 40%, 50%, 60%, 70% এরকম করে শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করতো। মানে পরীক্ষায় পাশের হারটা এত নিম্ন পর্যায়ে ছিল ওই সময়, টোটালি নকল মুক্ত, দুর্নীতি মুক্ত, মানে টোটাল এডুকেশন সিস্টেমটাকে একবারে টোটালি দুর্নীতি নির্মূল করা হয়েছিল। যার কারণে অ্যাকুরেটলি যারা পরীক্ষায় পাশ করার যোগ্য শুধুমাত্র তারাই পাশ করতো। যারা এ প্লাস পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে যদি 100 জন হয়, 200 জন হয়, 500 জন হয়, 5000 জন হয়, সেক্ষেত্রে ওই শিক্ষার্থীরা এ প্লাস পাবে। অর্থাৎ যে যে রেজাল্ট করার যোগ্য অ্যাকুরেটলি সেই রেজাল্টটাই করবে। এখানে এক্সট্রা মানে বেনিফিট বা এক্সট্রা সুবিধা পাওয়ার মতো কোনো কিছুই ছিল না। উনি আবার দায়িত্বে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। উনি যদি আবার নতুন করে শিক্ষামন্ত্রী হয়, সেক্ষেত্রে সামনে যাদের পরীক্ষা, এই শিক্ষার্থীরা টোটালি একটা নতুন সিস্টেমের ভিতর যখন ঢুকবে, তখন হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করবে, খারাপ রেজাল্ট করবে। তবে যারা আগে থেকে প্রিপারেশন নিয়েছিল বা এখনো কঠোর পরিশ্রম করছে, আমি এদেরকে বলবো আপাতত তোমার টেনশন করার কোনো দরকার নাই। কারণ কি, প্রশ্ন যখন আগের সিস্টেমে থাকবে, তুমি যদি পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাও, সেক্ষেত্রে তোমার কি টেনশন করার কোনো প্রয়োজন আছে? যারা এতদিন পড়াশোনা করে নাই তারা টেনশন করবে, আর তুমি যদি প্রিপারেশন ভালো মতো নিয়ে রাখো, সেক্ষেত্রে তোমার টেনশন করার কোনো দরকার নেই। এই এত শিক্ষার্থীর খারাপ রেজাল্টের ভিতর অবশ্যই তুমি মাস্ট বি ভালো একটা রেজাল্ট করতে পারবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, সময় হাতে একদমই নাই। শিক্ষামন্ত্রী নতুন যেই আসুক, পরীক্ষার উপর একটা বড় রকমের প্রভাব ফেলবে, তার সিস্টেমের সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে। আমাদের সিস্টেমের সাথে তারা মানাবে না। তারা যে সিস্টেমটা চালু করবে বা যে নতুন রোডম্যাপটা রেডি করবে, সেই রোডম্যাপের সাথে আমাদের মানিয়ে নিতে হবে। তবে পরীক্ষার প্রশ্ন তুলনামূলক সহজ হবে, কারণ কি পরীক্ষার প্রশ্ন অলরেডি, পরীক্ষার প্রশ্নের টোটাল সেটগুলো রেডি। সেক্ষেত্রে নতুন ভাবে কেউ এসে নতুন করে আর রেডি করবে না। আমরা যদি ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি, প্রত্যেকটা প্রশ্ন কমন পাবো এবং ভালো মতো পরীক্ষা দিয়ে ইনশাআল্লাহ বাসায় আসতে পারবো। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী যারা এখন পর্যন্ত এই এসএসসি 26 পরীক্ষা নিয়ে সিরিয়াস না, খুবই দ্রুত সিরিয়াস হয়ে যাও এবং পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দাও। কারণ কি, এখন যদি আমরা সিরিয়াস না হই, সেক্ষেত্রে হয়তোবা এসএসসি 26 পরীক্ষায়ও আমাদের 25-এর থেকেও খারাপ রেজাল্ট অপেক্ষা করছে। কিন্তু এখন যারা কঠোর পরিশ্রম করছো, পড়াশোনা করছো, আমার মনে হয় না যে এদের কোনো টেনশন করার প্রয়োজন আছে। এই নতুন শিক্ষামন্ত্রীর বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, অনেকে ভয় দেখাচ্ছে। আমার মনে হয় ভয় পাওয়ার মতো কিছু নাই। আমরা যদি কঠোর পরিশ্রম করি, সেই মতো যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি, সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী যেই আসুক সেটা আমাদের উপর কোনো ইফেক্ট ফেলবে না। তবে যারা এতদিন গ্যাপ দিয়েছে, অবহেলা করেছে, যে শুরু করব বলে পরীক্ষার প্রিপারেশনটা শুরু করে নাই, সেক্ষেত্রে তাদের একটু টেনশন করতে হবে যে এই টোটাল শিক্ষার্থীরা যারা প্রিপারেশনের বাইরে ছিল, এরা টোটালি ঝরে পড়ে যাবে। সেক্ষেত্রে ফেলের হার
স্যারটা হয়তোবা কিছুটা বাড়লেও বাড়তে পারে। এই জন্য বারবার করে বলছি যে প্রিপারেশনে এখনো যদি ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণ করে নাও। যদি দুই এক সাবজেক্ট পড়াশোনা বাদ থাকে সেগুলো কমপ্লিট করে ফেলো। বিশেষ করে তোমার যে শর্ট সিলেবাসটাকে আমরা আরো শর্ট করে দিয়েছি, এই শর্ট সিলেবাসটা কমপ্লিট করো, ইনশাল্লাহ এগুলো থেকেই সকল প্রশ্ন কমন আসবে। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হবে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।